সংবাদপত্রের স্বাধীনতা এদেশে কখনো আসবে না, কারণ সংবাদপত্রের মালিকেরও ব্যবসা, নানা ব্যবসার বিরুদ্ধে তারা সবসময় হয় সরকারকে ব্ল্যাকমেল করে, নাহলে সরকার মাঝখানে একটা আদান প্রদান হয়। যারা সংবাদ কর্মী, যারা লিখে, তারা এখনো স্বাধীন হয় এবং কোনোদিন স্বাধীন হবে এটা আমার মনে হয় না। আমার কাছে সংবাদপত্রের স্বাধীনতার চেয়ে বেশি জরুরি সাংবাদিকের, যারা তারা পারে না। আবার আমি দেখলাম যে জিয়াউর রহমান প্রেস ক্লাব করলো, সংবাদপত্র ওপেন করে দিল, খালেদা জিয়া অনেক কিছু করলো, কিন্তু সংবাদপত্রটা খুললেই দেখবেন সকালবেলা বিএনপি ক্ষমতায় থাকলেও তা, বিরোধীরা থাকলেই তা, ভুলগুলো বিএনপির বিরুদ্ধে না দেখলে তাদের লাভ হবে। এখনো বিএনপির বিরুদ্ধে সংবাদপত্রে বলি মিডিয়া থেকে অনেক ষড়যন্ত্র অনুষ্ঠানগুলোর কথা আছে। এটা মিডিয়ার বাইরে রাগ করে করুন, আমাদের গাড়িতে কাজে বলে আমার দেখুন তাহলে, কিন্তু আমি যেটা বলছি কারণ এরা যা দেখে তা লিখতে পারে না, তারা যা বোঝে সেই কথাগুলো প্রকাশ করতে পারে না, কারণ মালিক স্বাধীন, কিন্তু ইতিমধ্যেই যারা এইসব মালিকরা হাজার হাজার কোটি টাকার মালিক এবং শেখ হাসিনা লুটপাটের দোষর, তারা মহাত্মা আছে। কেন নবাব সিরাজউদ্দৌলার একটা বিশ্বে আগে বলতেছিল যে ইংরেজদের কুটিবাড়িতে জলসার জগৎসের আমন্ত্রিত দেওয়া হবে। তিনি বললেন বাংলা কি ভাগ্যবান শেখজি, তিনি আমন্ত্রিত হলেন, এটি তো স্বাভাবিক সুন্দরী। তার সঙ্গে তোমার কিছু বলার নাই, টাকার আমারও প্রয়োজন। অর্থাৎ যাদের টাকার প্রয়োজন, তাদের প্রয়োজন মিটিয়ে তারা আজীবনের লুটপাট করবে, পারে না এবং সামনের শক্তিটাকে সামনে আনতে পারবেন, তাদেরকে শাস্তির আওতায় আনতে। বলেন শেখ হাসিনার সাথে যারা লুটপাট করছে, বিদেশের টাকা পাচার করার জন্য সহযোগিতা করছে, লাখ কোটি টাকা, কে জেলখানায় আছে? কে জেলখানায় আছে? আছে। সেই জন্যই সংবাদপত্রের স্বাধীনতা একটা কঠিন শর্ত। আর একটা সংবাদপত্র যদি স্বাধীন সাংবাদিকরা স্বাধীনভাবে লিখতে পারে, তাহলে একটা বিরোধী দলের কাজ করে, অর্থাৎ সংযত করে, অর্থাৎ আমরা জানি, অর্থাৎ তখন রাজনৈতিক দলগুলি কিন্তু প্রত্যেকটা পদক্ষেপে সতর্ক থাকে, সরকারের সতর্ক থাকে। জবাবদিহিটা কিন্তু সংবাদপত্র অর্থাৎ মিডিয়া ঠিক করে, কিন্তু আমাদের দেশে কি তা হয় না, ঠিক আছে না? সুতরাং যারা হাতিয়া নেয় তাদের বিপক্ষে কথা নেই, যত চাঁদাবাদী আওয়ামী লীগ করে আর বিএনপি করে। এই যে সংবাদপত্রের শিরোনাম করি নানা জায়গায় দেখতে, কতটুকু সত্য কতটুকু মিথ্যা লাগে। আমরা যতই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই না কেন, তাতে সন্তুষ্ট না, পারলে বিএনপির একটা মতো সব বহিষ্কার হয়ে যাবে, তাতেও যদি সুখ শান্তি তাদের হবে আমার মনে হয়। এবং যারা লেখে মফস্বলের সাংবাদিক কত হাজার কত লক্ষ জানি না, এরা হেড অফিস থেকে বেতন পায় না, খালি টাকা পাই চলে। তারা যে কি করে এটা কার কাছে বলবো, কার কাছে লিখবো, আমার তো সম্পর্ক এটা পাকা নাই, যেখানে ঠিক না? সুতরাং আমরা জাতি যতভাবে দীর্ঘদিনে যেভাবে প্রত্যেকটা সেক্টর নষ্ট